জনপ্রিয় বাংলা সিনেমা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান মেরিল প্রথম আলো অনুষ্ঠানে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বাংলাদেশের বিনোদন জগতে খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। এর মধ্যে যখন সেই অনুষ্ঠানে যোগ দেয় বাংলাদেশের মেগাস্টার শাকিব খান, তখন সেই অনুষ্ঠানের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। সম্প্রতি কয়েকটা বছর শাকিব খান সে অনুষ্ঠানে যোগ না দেওয়াতে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা নিচের দিকে নামছিল। কিন্তু এই বছর অর্থাৎ আজকে শাকিব খান অনুষ্ঠানে যোগ দেয় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিরে পেল তার সেই পুরনো জাঁকজমকপূর্ণ রূপ। কিন্তু যখন মঞ্চে শাকিব খান এলো, ঘটে গেল ভিন্ন রকম ঘটনা। অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে ছিল বাংলা সিনেমার আরেক জনপ্রিয় নায়ক আফরান নিশো। মজার ঘটনা ঘটল যখন শাকিব খান মঞ্চে আসলো, পুরো মঞ্চ মাতিয়ে দিলেন, নাচলেন, গাইলেন, কথা বললেন। শাকিব খান যখন নায়িকা নিয়ে নেচে মঞ্চ মাতাচ্ছিলেন, তখন নিশোকে দেখা যায় একা একা এক কর্নারে নাচতে। শাকিব খান তখন তাকে পাত্তা না দিয়ে তার নায়িকাকে নিয়ে নেচে যাচ্ছিলেন। এটা যেমন ছিল গত বছরের একটা টিভি শোতে তাকে নিয়ে অপমান করার জন্য শিক্ষা, ঠিক তার কিছুক্ষণ পরেই বুদ্ধিদীপ্ত শাকিব খান একজন সিনিয়র হিসেবে জুনিয়র নিশোকে নিয়ে নাচলেন। এ যেন ছোট ভাইকে শাসানোর পর কিছুক্ষণ পর তাকে আদর করে দেওয়ার মতো অবস্থা। এই অনুষ্ঠানে শাকিব খানকে তার দীর্ঘ 25 বছরের দীর্ঘ ক্যারিয়ারের কন্ট্রিবিউশনের জন্য অ্যাওয়ার্ড তুলে দেয়, যাতে কিনা মেরিল প্রথম আলো নিজেই ধন্য হলো। কারণ একমাত্র শাকিব খান যে কিনা এই ইন্ডাস্ট্রিটাকে এত দূর একা হাতে টেনে নিয়ে এসেছেন। যদি সে না থাকতো হয়তো এত জাঁকজমকপূর্ণ আয়োজন সম্ভব হতো না। কারণ ইন্ডাস্ট্রি না থাকলে অ্যাওয়ার্ড প্রদানের তো প্রশ্নই আসে না। আমরা সবাই হয়তো নাটক কিংবা ওটিটি কন্টেন্টের উপর নির্ভরশীল হয়ে পড়তাম। সো বলতেই হয় ধন্যবাদ মেগাস্টার শাকিব খান। দর্শক, আপনি কি ভাবছেন এই অনুষ্ঠান নিয়ে জানান কমেন্ট বক্সে।